নমস্কার বন্ধুরা, dolirrondhonshaলায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একেবারে এই গরমের একেবারে হালকা পাতলা নিরামিষ একটা রান্নার রেসিপি। তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, আর এখানে নিয়েছি একটা বেশ বড় সাইজের ঝিঙে। আর এই রান্নার জন্য আমি এখানে নিয়েছি মটর ডাল। আমি মটর ডালটা আগের দিনকেই রাতে ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে সজনে ডাঁটাগুলো আমি কেটে রেডি করে নিলাম। আর তার সাথে ঝিঙেটাও আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেডি করে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। সমস্ত সবজিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ডালটাকে বেটে নেব। ডালটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে এই রান্নাটা মটর ডাল দিয়ে করব। তোমরা চাইলে কিন্তু যে কোনো ডাল দিয়ে এই রান্নাটা করতে পারো, বেশ খেতে ভালো লাগে। আর ডালের সাথে অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার খুব ভালোভাবে ডালটাকে বেটে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর সাথেই দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার আমি ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। অল্প একটু ডালটা ফেটিয়ে নিলে তাহলে ঝোলের মধ্যে দেওয়ার পরে বেশ ফুলে বড় বড় হয়ে যাবে আর বেশ নরমও হবে। ডালটা আমি ফেটিয়ে রেডি করে নিলাম। এবার তাহলে রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর কড়াইয়ের চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে লাগিয়ে দিতে হবে। এবারে আমি একটা চামচ দিয়ে একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি বড়াগুলো একে একে এইভাবে দিয়ে দেব। এখানে আমি যতগুলো বড়া একসাথে দেওয়া যায় ততগুলোই ঠিক আমি এখানে দিয়ে দেব। একটা সাইড আমি খুব ভালোভাবে আগে ভাজা হতে দেব, আর সাথে সাথেই উল্টাতে গেলে তাহলে কিন্তু বড়াগুলো ঘেটে গিয়ে ভেঙে যেতে পারে। একটা সাইড খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আর একটা সাইড আমি এইভাবে ভাজার জন্য উল্টে দিলাম। সবকটা বড়া একইভাবে আমি এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে রেডি করে নিলাম। এর থেকে বেশি আমি আর লালচে করে ভাজবো না। এবার আমি সমস্ত বড়াগুলো কড়াই থেকে নামিয়ে নেব। বাকি যেটুকু ডাল আছে সেই ডালটারও আমি একইভাবে বড়া ভেজে নেব। আমি এখানে সবগুলোই দিয়ে দিলাম। এবারে আমি একইভাবে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত বড়াগুলো একইভাবে ভেজে রেডি করে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আরও একটু প্রয়োজন মতো 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হতে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। এবার আমি সমস্ত কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমি ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব, তবে একেবারে লালচে করে ভাজবো না। 50%-এর মতো আমি আলুটাকে ভেজে নেব। আলুর গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এই সময় আমি এখানে কেটে রাখা সমস্ত সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে সজনে ডাঁটাগুলো ভেজে নেব। যেহেতু ডাঁটাগুলো বেশ মোটা তোমরা দেখতেই পাচ্ছ, তাই একটু ডাঁটাগুলো ভেজে নিলে তাহলে বেশ ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। ডাঁটাগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দিলাম। আমি কিন্তু সমস্ত সবজিগুলো একসাথে এখানে ভেজে রান্নাটা করব। তোমরা চাইলে আলাদা করেও ভেজে এই রান্নাটা করতে পারো, তবে একসাথে এইভাবে ভেজে রান্নাটা করলে রান্নার সময়টা অনেক কম লাগে। স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত সবজিগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলো এদিকে ভাজা হতে থাক। আমি এবার একটা মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মৌরি, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ পোস্ত। প্রথমে আমি সমস্ত মশলা শুকনোভাবে এইভাবে পেস্ট করে নিলাম। এবারে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু মশলার পরিমাণটা কম, তাই প্রথমেই জল দিয়ে বাটতে গেলে তাহলে খুব ভালোভাবে বাটা যেত না। সমস্ত মশলা আমি খুব ভালোভাবে এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। আবারও আমি সবজিগুলো একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর আগের থেকে সবজিগুলো এখানে অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, আর যে মশলাটা আমি রেডি করলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি সমস্ত সবজির সাথে আদা আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে আদারও কাঁচা গন্ধটা চলে যাবে আর কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে। মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে মিক্সির বাটি দেওয়া মশলা অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম
স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। তবে তোমরা যদি একেবারেই না চিনি দিতে চাও তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারো। বন্ধুরা, এখন তো বেশ ভালো অনেকটাই গরম পড়ে গেছে, তাই এরকম দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটা হালকা পাতলা ঝোল রান্না করে দুপুরে ভাতের সাথে খেলে তাহলে কিন্তু শরীরটাও ভালো থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এখানে 2 থেকে 3 মিনিটের মতন সবজির সাথে একটু নাড়াচাড়া করে নরম করে নেব। ফাইনালি আমার এখানে সব কিছু খুব ভালোভাবে কষানো রেডি হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য বা সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এখানে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে আমি দেখে নেব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ঝিঙে আলু এখানে তো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি দেখে নেব ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটাটাও এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরকম একটু ঝোল ঝোল থাকা অবস্থাতেই আমি এখানে ভেজে রাখা সমস্ত বড়াগুলো দিয়ে দেব। তাহলে ঝোলের সাথে বড়াগুলো ফুটে সুন্দরভাবে নরম হয়ে যাবে আর বড়ার ভিতর পর্যন্ত ঝোল আর মশলা ঢুকে গিয়ে বড়াটা খেতে সুন্দর লাগবে। আর বন্ধুরা, তোমরা একদিন হলেও এই রান্নাটা বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ভালো লাগবেই। রান্নাতে আমার লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার জন্য আমি এখানে 2 থেকে 3 মিনিট আরও একটু রান্নাটা করে নিলাম। আর আমাদের তৈরি হয়ে গেল গরমের দুপুরে ভাত খাওয়ার জন্য দারুণ একটা নিরামিষ রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।